নমস্কার, শুভ বিকাল সবাইকে। মাই ড্রিম মাই গার্ডেন চ্যানেলে আরও একখানা ভিডিও নিয়ে আসতে চলেছি। সেটা আমার এই পাকুড় গাছের বনসাই নিয়ে। ফেব্রুয়ারির প্রায় শেষের দিকে এসে গেছে। এখন গাছগুলো নতুন করে প্রুনিং করতে হবে, এবং যেহেতু প্রায় 2.5 বছর মতো এই পটে আছে, তো এই রুট বল দেখুন পুরো নিচ পর্যন্ত চলে এসছে। তো চাইছি একে অল্প কিছু ডাল কাটছাট করব, এবং তারপরে এটাকে নতুন পাত্রে বসিয়ে দেবো। খুব বেশি যা অবস্থা দেখছি, খুব বেশি ডালের কাটাকাটি প্রয়োজন হবে না, কারণ গত বর্ষাতেই আমি একটা শেপ দিয়ে রেখেছিলাম, এবং মাঝখানে কিছু ডালও কেটেছিলাম যখন প্রচুর পরিমাণে এসেছিল। তো এটাকে জাস্ট কি করব, এর নিচের দিকে দেখেছেন রুট কীভাবে তো বন্ধুরা দেখুন, আমি এর যে ঝুড়ি কি সুন্দর হারে নামা শুরু করেছে, এবং এর অল্প কিছু রুট নিচ থেকে যেগুলো একটু বাড়তি হয়েছে সেগুলো কেটে দেবো, দিয়ে আবার এটাকে একটা নতুন পটে দিয়ে দেবো। তো এভাবেই যে পটে দেবো আবার সে পটে 3 বছর থাকবে মোটামুটি। বনসাই করতে তো 1-2 দিনের কাজ নয়, এটা দীর্ঘদিনের প্রচেষ্টার পরে একটা বনসাই রূপ নেবে গাছটা। এগুলো এক ধরনের শিল্প, আর এগুলো আমি বাগানি হিসাবে নতুন আস্তে আস্তে চেষ্টা করছি। আমি যেভাবে চেষ্টা করছি এভাবে চেষ্টা করলে আপনারা যারা নতুন নতুন বাগান করছেন, আশা করি সবারই সুবিধা হবে বুঝতে এবং দেখতে। ব্যাস এটুকুই, রুট যেটুকু কাটার এই কেটেছি দেখুন, আর কিছু কাটবো না। আর বনসাই মাটি মানে সবসময় ওয়েল ড্রেনেজ মাটি, যেটা আমার করাই আছে। দেখুন এখানে শিংকুচি দেওয়া আছে, হাড় গুঁড়ো দেওয়া আছে, অল্প সর্ষে খোল দেওয়া আছে, ভার্মি কম্পোস্ট দেওয়া আছে, আর প্রায় 40% মতো নুড়ি দেওয়া আছে, গোবর সার দেওয়া আছে। তো এবারে আমি যেহেতু আমার কাছে এই মুহূর্তে বনসাই পট নেই, তো আমি কি করছি দেখুন, তাদের কাছে বনসাই পট নেই, তারা এভাবেও বনসাই পট বানিয়ে নিতে পারেন। এই নর্মাল পটটাকে বনসাই পট বানাতে গেলে আপনাদের যেটা করতে হবে, এই নুড়ি দিয়ে বেশ কিছুটা ফিল আপ করে দিতে হবে নিচটা, গেলে বেশ ফ্ল্যাট মতো হয়ে যাবে দেখুন। তাহলে রুট অত তলায় যেতে পারবে না। আমি করে নিয়েছি দেখুন। এবারে এখানে মাটি দিয়ে, আমার যে নর্মাল বনসাই মাটি দেওয়া আছে সেটা দিয়ে আমি গাছটাকে বসিয়ে দেবো। আর খুব বেশি তো রুট যেহেতু আমি খুব বেশি কাটিনি, এবারে সাইড দিয়ে সুন্দর করে এই নতুন বনসাই মাটি ভরে দিলে গাছটা এই মার্চ গ্রোথ নেওয়া শুরু করবে মার্চ মাসে, এবং তারপরে আস্তে আস্তে বর্ষাকালে মেন বৃদ্ধি হবে তখন। আপাতত এটুকুই, বিশাল কিছু কাজ নয়। এই সময় গাছগুলোর জাস্ট পট চেঞ্জ করে দেওয়া এবং সারযুক্ত মাটি, নতুন মাটি দিয়ে গাছগুলোকে আবার নতুন করে বাড়তে দেওয়া। এবার জল একদম ভর্তি করে জল দিয়ে দেবো, দিয়ে যে এটা কাজ করতে হবে, এটা সেমিশেডে রেখে দিতে হবে 10 থেকে 15 দিন, বা তারও একটু কম, অসুবিধা নেই। আমি যেহেতু খুব বেশি ডাল বাইয়ে কাটিনি, কম রাখলেও হবে। আর যেহেতু রুটের কিছু কাজ করা হয়েছে, তাই আমি মাটি দেখছি, এই মাটিতে আমার সাব ফাঙ্গিসাইড আমি মিশিয়ে নিয়েছিলাম। এই সাব ফাঙ্গিসাইড মেশানো আছে। আপনাদের কাছে যে কোনো ফাঙ্গিসাইড থাকলে মাটিতে মিশিয়ে নিতে পারেন, নিলে সুবিধা হবে। আর যদি মাটিতে মেশানো না হয়, তাহলে যে জল দেওয়ার সময় জলে গুলে নিয়ে ফাঙ্গিসাইড দিয়ে, মানে ফাঙ্গিসাইড দেওয়া জল ভরে দিলে আপনার গাছ অসুস্থ হবে না, আশা করছি একদম সুস্থ তরতাজা থাকবে। তো বন্ধুরা দেখুন, আমার